হলো দ্বীনি প্রতিষ্ঠান নাই। সবচাইতে বড় অভাব দ্বীনি প্রতিষ্ঠান নাই। ইরাকে সাদ্দাম হোসেনকে শহীদ করে দিয়ে ইরাক দখল করেছে। সাদ্দাম নিজে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। গাজ্জার কথা আমি বলবো না, মধ্যপ্রাচ্যের কথা বলবো না। সরকারি প্রতিষ্ঠানে ভরে গেছে, আর মধ্য প্রতিষ্ঠানে বড় লোকের সন্তানেরা সব আমেরিকা ইউরোপে পড়াশোনা করে। তারা কি করে রাষ্ট্র হেফাজত করবে? আমি বারবার বলি, একাধিকবার বলি, এই যে মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসা, এখানে শুধু আলেম তৈরি করে না, এখানে যারা পড়াশোনা করে শুধু ইমানের হেফাজত করবে এমন না, রাষ্ট্রের হেফাজত করবে। বলে এক্সাম্পল কোথায়? এক্সাম্পল হচ্ছে তালেবান। আফগানিস্তানের দিকে তাকাও, আজকে 70 বছর লড়াই করে গাজ্জাকে তারা হেফাজত করতে পারে নাই, ইরাক হেফাজত করতে পারে নাই, উইগর মুক্ত করতে পারে নাই, কাশ্মীর মুক্ত করতে পারে নাই। আফগানের দিকে দেখো, আমেরিকা, নেটো, গোটা পৃথিবীর কাফের শক্তি এক হয়ে তালেবান আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছে। সেখানে দ্বীন আছে, দ্বীন শক্তি। এ মুসলমান বুঝো, ইসলাম শক্তি। আজকে আমাদের প্রতিবেশী দেশ, আমি পরিষ্কার বলি, তুমি দেশ প্রেমিক হলে আমার কথা তোমার কাছে ভালো লাগবে। আমাদের উপরে নানা ভাবে আগ্রাসন চালায়।